আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন অসাধারণ এই ছবিটি আমি এডিট করছি আমার বন্ধুর নাম দিয়ে। আপনিও চাইলে আপনার নাম অথবা আপনার প্রিয় মানুষটির নাম এভাবেই লিখতে পারবেন। কিভাবে লিখবেন, কিভাবে এই ফটোটি এডিট করবেন এখন আমি আপনাদেরকে দেখাবো। এই জন্য আপনাদের একটা সফটওয়্যার লাগবে। আপনারা সরাসরি গুগল প্লে স্টোরে চলে যাবেন। তো বন্ধুরা, গুগল প্লে স্টোরে যাওয়ার পর আপনারা এখানে লিখবেন পিক্সেলঅ্যাপ। পিক্সেলঅ্যাপ লিখে সার্চ করবেন, ডাউনলোড করবেন এই অ্যাপটি। ঠিক আছে, আমার অলরেডি ডাউনলোড করা আছে, আপনারা জাস্ট ডাউনলোড করবেন। আচ্ছা, অ্যাপ ডাউনলোড হয়ে গেছে, এখন আপনাদের ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করতে হবে। তো চলে যাবেন গুগল ক্রোমে, জাস্ট গুগল ক্রোমে আসার পর বন্ধুরা এখানে সার্চ করবেন, সার্চ বক্সে বিচ ফটো। ঠিক আছে, বিচ ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করবেন, দেখবেন অসংখ্য ছবি এখানে চলে আসছে। তো এখান থেকে যে কোনো একটা ফটো আপনি ডাউনলোড করে নেবেন। ওকে, তো বন্ধুরা এই ফটোটা আমি ডাউনলোড করছি। জাস্ট ধরেন আমি এই ছবিটা ডাউনলোড করলাম। ওকে, দেন আপনি চলে যাবেন আপনার গ্যালারিতে। তো আমি আমার গ্যালারিতে যাই। তো বন্ধুরা, আপনার ওই ছবিটা ডাউনলোড করার পর আপনার সরাসরি গ্যালারিতে চলে আসবে। এখান থেকে ছবিটা জাস্ট টাচ করে শেয়ার অপশনে ক্লিক দিবেন। ওকে, শেয়ার অপশনে ক্লিক করার পর আপনি যে একটু আগে পিক্সেলল্যাব নামের একটা সফটওয়্যার ডাউনলোড করছেন ওইটাতে ক্লিক দিবেন। এই যে আমার এখানে দেখতে পাচ্ছেন পিক্সেলল্যাব। ঠিক আছে, একটু ভালো করে খেয়াল করুন, নিচের দিকে পিক্সেলল্যাবের জাস্ট একটা টাচ করে দেবেন। আচ্ছা বন্ধুরা, টাচ করার পর এখানে আপনার এই ছবিটা সিলেক্ট হবে। আপনারা জাস্ট টিক মার্ক, এই যে ডান পাশে একদম নিচে কর্নারে দেখেন টিক মার্ক আছে, এটাতে একটা ক্লিক করবেন। আচ্ছা, এটাতে ক্লিক করার পর বন্ধুরা আপনারা কি করবেন, এখানে একটা টেক্সট নেবেন, মানে আপনারা যেই লেখাটা লিখতে চাচ্ছেন সেটা এখানে লিখবেন। ঠিক আছে, তো বন্ধুরা নাম লেখার জন্য উপরে একটু খেয়াল করুন, প্লাস আইকন আছে। হ্যাঁ, এই প্লাস আইকনে ক্লিক দিবেন, বাম পাশে উপরে কর্নারে এই প্লাস আইকনে ক্লিক করার পর টেক্সট লেখা আছে, এখানে একটা ক্লিক দিবেন। যেন আপনারা আপনাদের নাম অথবা যেই লেখাটি লিখতে চাচ্ছেন সেটা লিখবেন। তো অবশ্যই লেখাগুলো বড় হাতে দিতে হবে। তো আমি আমার নামটা লিখে দিচ্ছি। তো বন্ধুরা এটা জাস্ট মাঝখানে নিয়ে আসি। আচ্ছা, মাঝখানে নিয়ে আসার পর বন্ধুরা একটু লেখাটা বড় করি। এই যে লেখাটা কিভাবে বড় করেন আমি যদি একটু দেখাই, এই যে আপনারা এরকম থাকবে, আপনার জাস্ট এই যে নিচে এতে ক্লিক দিবেন। এতে ক্লিক করার পর আপনার এই যে সাইজ লেখা আছে, টি লেখা আছে সাইজ, এটাতে জাস্ট একটু বাড়িয়ে দিবেন। তো আমি ধরেন এই পর্যন্ত বাড়ালাম। আচ্ছা, একটু একটু বড় করে দিই। তো বন্ধুরা লেখাটি সুন্দর করে আপনার সাইজ মতো বসায় দিবেন, সর্বোচ্চ এতটুকু বড় থাকলে এনাফ। তো এতটুকু বড় লিখে জাস্ট মাঝ বরাবর বসিয়ে দিবেন, দেন আপনারা টিক মার্কে ক্লিক করবেন। এখন বন্ধুরা ফন্ট, মানে এটা কোন ফন্টে রাখবেন, মানে লেখার স্টাইলটা। তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ফন্ট লেখা আছে এবি, এটাতে জাস্ট একটা ক্লিক করবেন। দেন আপনারা এই যে প্রথমে ফন্ট অপশন চলে আসছে, আপনি একটু নিচে যাবেন, যে ব্লগার সেন্স বোল্ড এইটাতে একটা ক্লিক করবেন, মানে এই স্টাইলে আমি রাখবো। দেন আপনারা ওকেতে ক্লিক করবেন। আচ্ছা, এখন বন্ধুরা লেখাটা একটু কার্ভ করবো, মানে একটু বাঁকা করবো। ঠিক আছে, বাঁকা করার জন্য যেখানে এবিসি লেখা আছে একটু কার্ভ, এটা একটু কার্ভ দিয়ে আপনি জাস্ট ধরেন 30 থেকে 35% কার্ভ করুন, মানে বাঁকামো লেখাটারে। তো বন্ধুরা আপনারা এইভাবে বাঁকা করে নেবেন। আচ্ছা, তো বন্ধুরা আবার একটু মাঝখানে রাখি, দেন আপনারা টিক মার্কে ক্লিক করবেন। ওকে বন্ধুরা, এখানের কাজ আমার অলরেডি শেষ। আপনারা যদি চান ব্যাকগ্রাউন্ডের ছবিটা একটু লাইট কমিয়ে দিবেন তাহলে একটু ভালো হয়। যে একদম লাস্টে শেষে যে আইকনটা আছে লাইটের মতো, এটাতে যাবেন। ঠিক আছে, যাওয়ার পরে যে ব্রাইটনেস এটাতে ক্লিক করবেন, দেন আপনি একটু সামান্য একটু কমায় দিবেন, দেন আপনার এই ওকে দিবেন। ওকে বন্ধুরা, আমার লেখার কাজ শেষ। এখন জাস্ট আপনাদের একটা ম্যাজিক কাজ দেখাবো। জাস্ট আপনার এখানে এটা এক্সপোর্ট করে নেবেন, মানে এটা আপনার গ্যালারিতে সেভ করবেন। দেন আপনারা এখানে আলট্রা দিয়ে দিবেন, মানে একদম পুরো এইচডি হবে। দেন আপনারা সেভ টু গ্যালারি ক্লিক দিবেন, আপনার ছবিটা সেভ হয়ে যাবে গ্যালারিতে। তো বন্ধুরা গ্যালারিতে সেভ হওয়ার পর আমি আপনারা কি করবেন সেটা একটু যদি দেখাই। ইসলামের ইতিহাস। তো বন্ধুরা ছবিটার কাজ অর্ধেক শেষ হয়েছে। এখন আপনারা কি করবেন, আবার গুগল প্লে স্টোরে যাবেন। ঠিক আছে, গুগল প্লে স্টোরে গিয়ে আরেকটা অ্যাপ আছে, সেটা আপনারা ডাউনলোড করবেন। এখানে লিখবেন ফটোল্যাব, PHOTO ফটোল্যাব, LEEP ল্যাব, ফটোল্যাব লিখে সার্চ করবেন বন্ধুরা। তো আপনাদের সামনে এরকম একটা সফটওয়্যার শো হবে, আপনারা জাস্ট এটা ইনস্টল করে নেবেন। আমার অলরেডি ইনস্টল করা আছে, এখন জাস্ট আপনাদের কাজটা দেখাবো। তো বন্ধুরা জাস্ট আমি ওপেনে ক্লিক করি। বন্ধুরা ওপেনে ক্লিক করার পর আপনাদের সামনে কিছু পারমিশন চাইতে পারে, জাস্ট ওই পারমিশনগুলো আপনারা দিয়ে দিবেন। তো আমার এখানে চাচ্ছে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ, আমি জাস্ট অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ দিলাম। দেন আপনারা এটা ক্রস করে দিবেন, আমিও ক্রস করে দিলাম। আচ্ছা বন্ধুরা, এটাও আপনারা ক্লোজ করে দিবেন, আমিও ক্লোজ করে দিলাম। দেন বন্ধুরা আপনাদের গ্যালারি থেকে যেই ছবিটা আমরা এইমাত্র এডিট করলাম, মানে আমাদের নাম লিখলাম বা আপনারা চাই লেখেন যেটা লিখলেন, ওইটা জাস্ট এখানে
আনতে হবে। কিভাবে আনবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই এডিট ফটো, এটাতে একটা ক্লিক দিবেন। দেন আপনাদের সামনে গ্যালারি অ্যাক্সেস চাইবে, আপনারা জাস্ট অ্যালাউ করে দিবেন। তো আমি ছবিটাই সিলেক্ট করি। তো বন্ধুরা আপনারা যে ছবিটি ক্লিক করবেন ওই ছবিটা এখানে শো হবে। আচ্ছা, এখন কাজ কি, এখন হচ্ছে আপনার এই যে প্রথমে দেখতে পাচ্ছেন নিচের দিকে ডান পাশে কর্নারে খেয়াল করুন এআই স্কিন, জাস্ট এটাতে একটা ক্লিক করবেন। তো বন্ধুরা এটাতে ক্লিক করার পর আপনারা দেখতে পারেন ম্যাজিকটা। তো বন্ধুরা একটু জাস্ট দেখি, এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর এখানে ছবি এডিট হয়ে গেছে। তো আমরা যেটা মূলত আপনাদের থাম্বনেইলে দেখাইছি ওইটা জাস্ট এখানে আমি একটু যদি দেখাই আপনাদেরকে। তো বন্ধুরা যেটা আমরা মূলত থাম্বনেইলে দেখাইছি সেটা যদি একটু করি, তাহলে একটু স্লাইড করে এই পাশে আসবেন, ডান পাশে একটু আসবেন। আসার পর বন্ধুরা এখানে আসার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে SAND লেখাটা, যে এটাতে জাস্ট একটা ক্লিক করবেন এবং দেখবেন ম্যাজিকটা। ঠিক আছে, দেখুন বন্ধুরা কত সুন্দর ছবি এখানে এডিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা অসাধারণ একটা ছবি এখানে এডিট হয়েছে। তো এভাবে আপনি আপনার নামটা বিভিন্ন ডিজাইনে করতে পারবেন। এটাতে যদি আমি আরেকটা ক্লিক দিই তাহলে অন্যরকম আরেকটা ডিজাইন চলে আসবে বন্ধুরা। তো এইভাবে আপনার যেটা পছন্দ সেটা আপনি দিয়ে এখন ধরেন কীভাবে সেভ করবেন সেটা যদি আমি একটু দেখাই। তো এই যে এখানে ডান পাশে কর্নারে দেখুন টিক মার্ক আছে, এটাতে একটা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর বন্ধুরা সেভ অপশন আসবে, আবার সেভে ক্লিক দেবো এবং নিচে একদম নিচে খেয়াল করুন সেভ আবার আসছে, জাস্ট এটাতে একটা সেভ দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অলরেডি আমার এই ছবিটা গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো বন্ধুরা ভিডিওটি দেখার পরে যদি আপনার মনে হয় কিছু শিখতে পারলেন, নতুন কিছু শিখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।